राधे राधे जय राधे जिनार बाड़ीते मानस कोनो कीर्तन जानी ना तार नाम पंकज कुंडू अर्चना कुंडू पंकज अर्चना कुंडू पंकज कुंडू अर्चना कुंडू पंकज कुंडूर बाड़ीते मनसा कोनो कीर्तन आज के तार प्रथम रजनी যাই হোক এই প্রথম রজনীতে যারা মনসা কোনো কীর্তন আস্বাদন করবেন মনে করেছেন তারার বাড়িতে না থেকে আসুন এই আসরের মাঝে মনসা কোনো কীর্তন আস্বাদন করতে। তবে যার বাবা আমার মায়েরা, আমার ভক্তিমতী মায়েরা, আমার বাবারা, আমার বয়োজ্যেষ্ঠ বাবারা যিনারা এখানে আছেন বসে মনসা কোনো কীর্তন চলায় বলায় কথা বলায় যদি আপনাদের কাছে কোনো অপরাধী করে থাকি তাহলে আপনারা নিজে গুণে নিজের সন্তান মনে করে, ভাই মনে করে, বন্ধু মনে করে আমায় ক্ষমা করবে। আসি আমার এই প্রথম এই সরস্বতী বন্দনা। ওগো দুর্গে দুর্গে পরম দুর্গে মাগো দুর্গতরা ওগো রূপে গুণে কর দয়া মা জগত
অবশ্যই কত পুরাণে মাগো শোনো মন অবস্তুতি বাক্যে যাহি মোহরা প্রেমেতে গলা গোয়ানারে গেলে মা বান্ধি স্থানে ধানে অবয় অপূর্ব ধানে পূজা মাহাম জানো মালে দুই ভাই মা সঙ্গে করি কোথায় আমার দয়ালে গুরু হব হে কান্দারি আমি পাবো না সদনে করে একবারে ভাষাই করি হে সরস্বতী বন্দনায় আমার সমাধান হলো জয় রাধে জয় নিতাই নিতাই গৌর হরি বল হরে কৃষ্ণ। তবে বাবা গুরু গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো, আলোকিত। যেই গুরুদেব অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে আসে সেই হচ্ছে আমার গুরুদেব। তাই তো বাবা দেখুন, এই দেহ ছিল আমাদের শ্মশান সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান। তাই তো এই দেহটা ছিল আমার শ্মশানের পরিণত। আমরা গুরু সম্বন্ধে, রাধা গোবিন্দ সম্বন্ধে, গোবিন্দ সম্বন্ধে আমরা কিছুই জানতাম না। তাই গুরু আমাদের এই মন্ত্র দিয়ে আমাদের এই জ্ঞানের জগৎটাকে আলো করে দিয়েছে। তাই তো বাবা ছোট করে গাইব আমার এই গুরুদেবের বন্দনা, অন্তে চলে যাব গণেশ বন্দনায় এবং মায়েরও বন্দনা। গুরু বিবাহী কেবল গুরু বিবাহী কেবল গুরু বিবাহী কেবল গুরু বিবাহী কেবল
तस्मै गुरुवे नमो সহকর
আমার এক ভক্তিমতী মা আষাঢ় মাঝারে এসে গণেশ বন্ধ দেয়। সেই মা আমার মুক্তাস্তে 10 টাকা করেছে দান, আর দানকে শুদ্ধ রাখার জন্যে সেই মা আমার দানের দক্ষিণা দিয়েছে পূর্ণ 16 আনা 1 টাকা। তাই আমি মায়ের কাছে কামনা করছি, যে ভক্তিমতী মা তোমার রাঙা চরণে দান করেছে তার যেন মনো আশা তুমি পূর্ণ করো। সেই মা আমার যে মনো আশা নিয়ে তোমার রাঙা চরণে দান করেছে মা, তার যেন মনোবাসনা তুমি পূর্ণ করো। আমি তোমার কাছে এই কামনা করছি। ধন্য মায়ের বলিহারি গণেশ দোহরাই তেরি তেরি দিয়া নামের করলো জাহারি। কে জানে প্রভু কহনেলা মহাবাদ জলে মহাসাও ছিলা, কে জানে প্রভু মহি মহাতো মহালো। অগমাতা গণেশ হবে দেবে ভুলো। গণেশ বন্দনা ছোট করে গেলাম, সমাপ্ত করলাম। আমরা যার কৃপায়, যে জননীর কৃপায় আমরা দেশ বিদেশে মনসা গুণ কীর্তন করে বেড়াই, গাইব আমরা তারই বন্দনা। এই বন্দনা সমাপ্ত করে তাই আমরা চলে যাব অভিনয় জগতে। তো যিনারা দান করবেন মনে করেছেন, দেখুন দান করতে গেলে কি হয়, দান না করতে গেলে কি হয়। যারা মনসা গুণ কীর্তন শুনতে আসে, শ্রবণ করতে আসে, তারা কিঞ্চিত পরিমাণ মায়ের রাঙা চরণে দান করতে হয়। দান দিলে দক্ষিণা দিতে হয়, দানে দুর্গতি নাশ হয়। মনসা গুণ কীর্তন আস্বাদন করতে গেলে চতুর্বর্গ ফল লাভ হয়। যেমন যারা মনসা গুণ কীর্তন শুনতে আসে, শ্রবণ করতে আসে,
কথাই বলেছে, যে বাগায় যে বাজায়, যে বাজায় যে বাজায়, যে যারা বইসে শোনে, এই তিনজনের মঙ্গল হয় এই মনসা গুরু কীর্তনে। কি বাবা, কি মা খারাপ কথা বলেছে? যে বাগায় যে বাজায়, যারা বইসে শোনে, এই তিনজনের মঙ্গল হয় এই মনসার গানে। তাই তো মা, মনসা গান শুধু গানেই চলে, গান করলে দুর্গতি নাশ হয়। তাই তো ছোট করে গাইব, যে জননীর কৃপায় আমরা দেশ বিদেশি মনসা গুরু কীর্তন করে বেড়াই, তার গুরু কীর্তন। ওই একবারে রথ সাজে ওরে এলো মহা মায়া
আমি সাধারণ এই মায়ের কাছে কামনা করছি যে ভক্তরা তোমার রাঙা চরণে যে মনের আশা নিয়ে তোমার রাঙা চরণে দান করেছে মা, সেই ভক্তদের তুমি মনোবাসা পূর্ণ করো। তুমি তো জগতে জননী, তুমি কি নয়নি, তুমি তো চতুর্ভুজা। এই জন্য কথায় বলেছে কে জানে মা তরুণীরা তুমি অগাধ জলে ভাষাও সে না। তাই তো যে ভক্তরা তোমার যেভাবে দান করেছে তাদের মনো আশা তুমি তেমনি ভাবে পূর্ণ করো মা। তোমার কাছে আমি এই কামনা করছি। অবধন্য দামি মায়ের বন্দনায় ফেরি ফেরি দিয়া নাম জড়িল হারি করি মায়ের চরণ ধরি অবমুখে সবে বহল মায়ের বন্দনা শেষ করলাম। মধু খেয়ে উড়িলা গগনে কালো
ধরি তোমার চরণ এবারে দেখুন আমাদের অভিনয় পর্ব যিনারা আছেন তারা বাড়ি যাবেন না, সেটা থেকে তারা অভিনয় দেখো। আজকে আমাদের প্রথম রজনীকান্ত, তাই বাবা একটু বিলম্ব হয়ে গেছে। প্রথম রজনীকান্তে একটু বিলম্ব হয়, আবার দ্বিতীয় দিন থেকে কালকে থেকে আগামীগুলো থেকে যে গানগুলো পুরো সকাল সকাল গানে বসুন, আপনারা আসবেন দলে দলে এই মায়ের গুণকীর্তন শ্রবণ করতে। হ্যালো, রাধে রাধে।